অন্ধকার রাত, চাঁদপুরের নির্জন চরাঞ্চল, যেখানে বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে কেঁদে উঠত মানবতা। একের পর এক নারী নিখোঁজ হচ্ছিলেন, আর কয়েকদিন পর তাদের নিথর দেহ পাওয়া যাচ্ছিল কোনো বেল বা খালের কচুরিপানার নিচে। মানুষ মনে করেছিল এগুলো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড, কিন্তু পুলিশ জানত না শহরের পাশেই অত পেতে আছে এক পৈশাচিক সিরিয়াল কিলার, যার লক্ষ্য ছিল আরও ভয়ঙ্কর। কে এই খুনি, আর কেনই বা সে বেছে নিয়েছিল এই অন্ধকার পথ? পুলিশের তদন্তের নেপথ্য ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর অপরাধ জগতের এমন সব রহস্যময় ও সত্য ঘটনা নিয়মিত পেতে আমাদের অপরাধের অন্তরালে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সময়টা 2009 সাল। চাঁদপুরের পুলিশ প্রশাসনের কাছে একের পর এক অভিযোগ আসছিল নিখোঁজ নারীদের নিয়ে। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের তরুণী ও মধ্যবয়সী মহিলারা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছিলেন। 2009 সালের মাঝামাঝি সময়ে ডাকাতিয়া নদীর মোহনায় এবং ফরিদগঞ্জ ও হাইমচরের বিভিন্ন বিলে বেশ কয়েকটি অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রতিটি লাশের অবস্থা ছিল করুণ। পুলিশ লক্ষ্য করল প্রতিটি হত্যাকাণ্ডের ধরন এক। খুনি ভিকটিমদের শ্বাসরোধ করে হত্যা করেছে এবং লাশের পরিচয় গোপন করতে তা পানির নিচে বা কচুরিপানায় লুকিয়ে রেখেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো চাঁদপুর জেলায়। পুলিশ বুঝতে পারে এটি কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। এর পেছনে রয়েছে এমন একজন যে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো ক্লু নেই, শুধু আছে কয়েকটি নিথর দেহ। তদন্তের দায়িত্ব পড়ে চাঁদপুর মডেল থানা ও ডিবির ওপর। তদন্তকারী কর্মকর্তারা লক্ষ্য করেন নিহত নারীদের সাথে থাকা মোবাইল ফোনগুলো খুনের পর থেকে বন্ধ রয়েছে। কিন্তু ঘটনার কয়েক সপ্তাহ পর দেখা গেল একটি নিহত নারীর ফোন সেটটি সচল হয়েছে এবং সেখানে নতুন একটি সিম ব্যবহার করা হচ্ছে। পুলিশ প্রযুক্তির সাহায্য নিয়ে সেই সিমের মালিকের অবস্থান শনাক্ত করে। দেখা যায় সেটি চাঁদপুরেরই ছোট এক মেকানিকের কাছে। তাকে আটক করে জানা যায় সে ফোনটি কিনেছে রসু খাঁ নামের এক ব্যক্তির কাছ থেকে। পুলিশ এবার রসু খাঁর ওপর নজরদারি শুরু করে। দেখা যায় সে এলাকায় একজন সাধারণ রং মিস্ত্রি বা দর্জি হিসেবে পরিচিত। মানুষের সাথে তার ব্যবহারও বেশ ভালো, কিন্তু তার কল লিস্ট পর্যবেক্ষণ করে পুলিশ অবাক হয়ে যায়। সে অসংখ্য অপরিচিত নারীর সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। অবশেষে 2009 সালের 7 অক্টোবর পুলিশ নিশ্চিত হয়ে রসু খাঁকে চাঁদপুর শহরের একটি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছে আরও 2টি মোবাইল ফোন পাওয়া যায়, যা ছিল নিখোঁজ হওয়া নারীদের। থানায় নিয়ে আসার পর রসু খাঁ ছিল নির্বিকার। তার চেহারায় কোনো অনুশোচনা ছিল না। পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার পৈশাচিক জীবনের কথা স্বীকার করতে শুরু করে, যা শুনে উপস্থিত পুলিশ কর্মকর্তাদেরও গায়ের লোম খাড়া হয়ে যায়। রসু খাঁ জানায় তার অপরাধ জগতের শুরু হয়েছিল প্রতিহিংসা থেকে। যৌবনে সে এক মেয়েকে ভালোবাসত, যার নাম ছিল রিনা। কিন্তু সেই মেয়েটি এবং তার পরিবার রসু খাঁকে শুধু প্রত্যাখ্যানই করেনি, বরং তাকে চুরির অপবাদে মারধর করে এবং জেলে পাঠায়। কারাগারের অন্ধকারে বসে রসু খাঁ শপথ নেয় সে এর প্রতিশোধ নেবে। সে পরিকল্পনা করে যে 101 জন নারীকে সে একইভাবে নিঃশেষ করে দেবে। তার মূল টার্গেট ছিল মূলত নারীরা, যাদের সে প্রেমের ফাঁদে ফেলত। রসু খাঁর খুনের পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত। সে মোবাইলে রং নম্বরের মাধ্যমে নারীদের সাথে বন্ধুত্ব করত। নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিত। এরপর প্রেমের অভিনয় করে তাদের বিয়ের প্রস্তাব দিত বা ভালো বেতনের কাজের প্রলোভন দেখাত। সরল বিশ্বাসে নারীরা যখন তার সাথে দেখা করতে আসত, সে তাদের কৌশলে নিয়ে যেত চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে। সেখানে নির্জনে নিয়ে প্রথমে সে তাদের ওপর পাশবিক নির্যাতন চালাত। এরপর নিজের গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে
তাদের হত্যা করত। খুনের পর সে লাশের আঙুলের ছাপ নষ্ট করার জন্য পানিতে ডুবিয়ে রাখত এবং সাথে থাকা মোবাইল ও গয়না নিয়ে চম্পট দিত। রসু খাঁ স্বীকার করে সে একে একে 11 জন নারীকে একইভাবে হত্যা করেছে। সে বলতো, প্রতিটি খুনের পর আমি শান্তি পেতাম, মনে হতো আমার অপমানের শোধ হচ্ছে। রসু খাঁকে নিয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং নিহত নারীদের পোশাক ও কঙ্কাল উদ্ধার করে। তার বিরুদ্ধে একের পর এক 11টি মামলা দায়ের করা হয়। 2015 সালের 22 এপ্রিল চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হত্যা মামলায় রসু খাঁকে প্রথম মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ে বিচারক উল্লেখ করেন, এটি কেবল হত্যাকাণ্ড নয়, বরং মানবতার বিরুদ্ধে এক চরম অপরাধ। পরবর্তীতে 2016 এবং 2018 সালে আরও 2টি মামলায় তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কাটিয়ে বর্তমানে রসু খাঁ কারাগারের কন্ডেম সেলে তার দণ্ড কার্যকরের অপেক্ষায় আছে। 11টি নিরপরাধ প্রাণের বিনাশকারী এই সিরিয়াল কিলার এখন আইনের কাঠগড়ায় বন্দী। বন্ধুরা, রসু খাঁ হয়তো আজ জেলের 4 দেয়ালের মাঝে বন্দী, কিন্তু তার এই কাহিনী আমাদের সমাজের এক গভীর ক্ষতকে সামনে নিয়ে আসে। অপরিচিত কারো সাথে মোবাইলে কথা বলে দেখা করতে যাওয়া বা কোনো প্রলোভনে পড়ে নির্জন স্থানে যাওয়া যে কতটা ভয়াবহ হতে পারে, রসু খাঁ তার জ্বলন্ত প্রমাণ। বিশেষ করে নারীদের প্রতি আমাদের অনুরোধ, আবেগের বশবর্তী হয়ে নিজের জীবনের ঝুঁকি নেবেন না। আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এমন ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে। আপনার আশেপাশে এমন কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। আজকের এই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।